হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবর মতো পাশে থাকার জন্য। So friends, today we are presenting a very delicious and tempting sponge gourd কারি রেসিপি, যেটা কিনা বাংলায় অনুবাদ করলে যেটাকে হয়ে দাঁড়াবে ধুন্দলের ঘন্ট। তো আমি জানি না এই ধুন্দলের ঘন্টটার সাথে কে কতটুকু মাত্রায় পরিচিত, বাট আমাদের বাসাটা প্রায় সময় হয়, তো ভাবলাম যে আজকে আমি আপনাদের জন্য এটা পরিবেশন করে দেখাই। তো এই ধুন্দলের ঘন্টনের জন্য আজকে যা যা মেন ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি সেটা হচ্ছে ধুন্দল আর রয়েছে চিংড়ি মাছ। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য পরিবেশন করেছি 4টি চিংড়ি এবং 2টো ধুন্দল দিয়ে। আর তার সাথে কিছু সাব ইনগ্রিডিয়েন্টসও যাবে, বাট দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস ছিল এই দুটো। তো আজকে দেখে নেব এই দুটো মেইন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তার সম্বন্ধে কতটুকু মজা করে এবং কত অল্প সময়ের মধ্যে একটি দুর্দান্ত টেস্টিটা রান্না হয়ে যাচ্ছে। তো প্রথম ধুন্দলটাকে যে চামড়াটা আছে উপরে খোসাটা আছে সেটা আমি ঘষে নেব। তার আগে আমি সামনে আর পেছন দিকে বোটাগুলোকে কেটে নিচ্ছি। নেবার পর আমি এটাকে ভালো করে পিল দিয়ে এই ধার জায়গাগুলোকে ঘষে নিচ্ছি। তো এভাবে করে আমি যে ধার যে জায়গাটা সেটা ঘষে নেব, দেন পুরো চামড়াটা ছিলে নেবার পর এবার আমি এটাকে মাঝখানে ফালি করে কেটে নিচ্ছি, অর্থাৎ এটাকে দুভাগে ভাগ করে নিব আগে। এরপর আমি এটাকে বড় বড় করে টুমটুম করে নিয়ে নিচ্ছি। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এই কাটার স্টাইলগুলো এবং কীভাবে করে কেটে নিচ্ছি সেটা আমি ডিটেলসে দেখানো সবসময় দেখিয়ে থাকি। তো এভাবে করে ধুন্দুলগুলো কাটা হয়ে গিয়েছে, আর এর অপর সাইডে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি এটাকে এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিব। তো এভাবে সবগুলো ছোটো ছোটো করে পিস করে কাটার পর আমি একটি প্লেটে রেখে নিচ্ছি। আর তার সাথে আমি কিছু মশলা মিশ্রণ করব। তো কী কী মশলা মিশ্রণ করছি সেটা একটু দেখে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরা ধনিয়ার মিশ্রণ গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে ধুন্দুলগুলো একটি কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে ধুন্দুলগুলো দেবার পর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন। এখানে আমি 3 থেকে 4টি রসুন ব্যবহার করেছি, সবগুলো কষে চামড়া ছিলে এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি এখানে 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আমি এখানে সামান্য জল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন জলের পরিমাণ ঠিক কতটুকু দিয়েছি। দিয়ে আমি ঢাকনা ঢেকে দিব সেদ্ধ করার জন্য। 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি জাস্ট হাফ কাপেরও কম 1/4 কাপের মতো আমি সামান্য একটু জল দিয়েছি এবং সেটা সুন্দরভাবে করে ধুন্দুলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে করে ঢাকনাটা খুলে একটু এইভাবে করে ম্যাশড করে দিতে হবে, যেমনি করে আমি দৃশ্যে দেখাচ্ছি। এভাবে করে আরও 4-5 মিনিট আমি খোলা চালে করে এভাবে করে থেতলিয়ে নিব যতটা সম্ভব। তার পরবর্তীতে আমি কীভাবে করে ঘন্টটা করাচ্ছি সেটা তো আমি দেখাবই। তো এভাবে করে সমস্ত যে জলটুকু আছে এই জলটুকু এখানেই আমি শেষ করে নিব, কোনো রকম জল এখানে রাখবো না। তো এখন ধুন্দুলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি অন্যটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এবং ডিরেক্টলি আমি সেটাকে শিলপাটাতে আমি এটাকে স্থাপন করছি। শিলপাটাতে দেবার পর আমি এরকম করে বেটে নেব। তো
তো শিলপাটা বাটা এখানে দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে। তো দেখতেই পাচ্ছেন বাটার পর আমি এগুলোকে সুন্দরভাবে করে অন্যটি প্লেটে স্থানান্তরিত করেছি। এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটি কড়াই নিয়েছি, কড়াইটি ভালো করে গরম করে তেল দিয়েছি এবং তেলটি ভালো করে গরম হয়ে এলে আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো এখানে কিছু রান্না শুরু করার আগে আমি এখানে ফোড়ন দিব। ফোড়ন হিসেবে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, একটি শুকনো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে আমি এটাকে 20 থেকে 25 সেকেন্ডের মতো ভাজা করব। তো পুড়ে না যাওয়ার আগে মানে কালো খয় না হওয়ার আগে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে আমি সঙ্গে দিয়ে দিব লবণ। তো আমি এখন এটাকে আরও 1 মিনিটের মতন ভাজা করব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা হালকা বাদামি বা গোল্ডেন ব্রাউন কালারের পরিবর্তন না হচ্ছে। অর্থাৎ এখন চিত্রে যেভাবে দেখানো হচ্ছে এভাবে যখন ভাজা রং হয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে আমি ভাজা করে নিব। আর এখানে আমার 3 থেকে 4 মিনিট সময় নিচ্ছি এটাকে ভাজা করার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু আদা বাটা। আমি এখানে 1/2 টেবিল স্পুন আদা বাটা দিয়েছি। দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ 3-4 মিনিটের মতো ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি একটু সামান্য রয়ে যাওয়া যে মশলা ছিল সেই মশলা জল করে নিয়ে ধুয়ে আমি এখানে দিয়েছি। তো এটা জাস্ট আমি মশলার সাথে কুক করে নেব, কষিয়ে নেব ভালো করে। তো বাইরের টাইমে এখানে মশলাতে ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর যখন এবার তেল বিভক্ত হয়ে যাবে তখন আমি এখানে সেই ধুন্দলের বাটাটা দিয়ে দিব, মানে স্পঞ্জ বোর্ডের যে ম্যাশড পেস্ট আছে সেটা দিয়ে দিব। তো এভাবে করে আমি আরও 4 to 5 মিনিটস একইভাবে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করে কন্টিনিউ করব। এভাবে করে নাড়তে থাকবো আর কন্টিনিউয়াসলি কুক করতে থাকবো। বাই দিস টাইমে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। আপনাদের ঝালের মাত্রা অনুসারে আপনার এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, তবে গন্ধটা নর্মালি একটু ঝালঝালি হয়। তো আপনাদের মতো বুঝে আপনারা এভাবে করে ব্যবহার করবেন এবং এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। After 4 to 5 minutes, then I can say it's a high time to serve it. And now you can guys see that it's completely ready. Now you guys can serve it with a flat bread or can serve with the steamed rice. তো এটা সেদ্ধ ভাত বা রুটির সাথে দুর্দান্ত যায়, তবে আমার পার্সোনালি রুটির সাথে খুবই ভালো লেগেছে। ভাত দিয়েও খারাপ লাগবে না, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পরে আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে এই নতুন এই রেসিপিটি, ধুন্দলের ঘন্ট, যেটা কিনে বলে স্পঞ্জ বোর্ড ম্যাশড কারি। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকুই রইল। আর ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কারণ তোমাদের প্রতিটি ভিডিও লাইক অ্যান্ড চ্যানেল ভিউ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। তো বন্ধু আজকের রেসিপিটি এতটুকুই রইল। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।